শহরের ব্যস্ত জীবন ছেড়ে আমরা পৌঁছে গেলাম বনবীথি রিসোর্টে। আপনারা মা ফ্লাইওভার ধরে সায়েন্স সিটি থেকে বাঁদিকে বাসন্তী হাইওয়ে ধরে চলে আসুন ঘটকপুকুরে। ঘটকপুকুর থেকে ডান দিকেই পড়বে এই সুন্দর রিসোর্টটি। পার্কিংটা দেখিয়ে দিই, এই হচ্ছে পার্কিং লট। অনেকটা বড় পার্কিং লটটা, যা যা গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়িগুলো পার্কিং করবে। গেট থেকে ভেতরে ঢুকেই এই বাঁ দিকেই আপনাকে দেওয়া হবে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আমপান্না জুস। এখানে আপনার সমস্ত কিছু এন্ট্রি ফেন্ট্রি করার পরে আপনাকে আসতে হবে এদের অফিস রুমে। এখানে আপনার সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আপনাকে রুম অ্যালট করা হবে। অফিসে কেউ নেই। এখানে চেক ইন টাইম 11:30 এবং চেক আউটের টাইম 10। এই হলো আমাদের রুম। দেখুন এখানে একটা এসি আছে, দেওয়ালে খুব সুন্দর একটা পেন্টিং আছে। রুম ভাড়া পড়েছিল 4000 টাকা প্লাস 12% জিএসটি, সাথে থাকবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বুফে। আর এখানে দেখুন দেওয়ালে একটা টিভি দিয়েছে, ফ্লোরটাও উডেন টাইপ। একটা ডবল বেড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেডটা। রুমে বসে চা বানিয়ে খাবার জন্য এখানে আছে একটা ইলেকট্রিক কেতলি, আর সঙ্গে আছে টি প্যাক ও মিল্ক পাউডার। মিনি ফ্রিজও দেওয়া আছে, আর আছে একটা ডাস্টবিন। এটা হলো ওয়াশরুম। দেখুন ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে দিয়েছে শ্যাম্পু, সাবান, পেস্ট, আর এখানে আছে হ্যান্ড ওয়াশ। এটা হলো ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা বেশ পরিষ্কার। চলুন বন্ধুরা, এবার পুরো রিসোর্টটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আর এই ঢুকেই এখানে একটু বসার জায়গা, চারিদিকে বসার জায়গা আছে, তার সঙ্গে ফ্যান। এটা ঠান্ডা বাতাস দেয়। ওয়েল ডেকোরেটেড। এটা হচ্ছে স্টোর রুম ওদের। উপরে আছে বকুল রুম। আর এই ডান দিকে দেখুন দুটি এসি টেন্ট আছে। এই টেন্টের ভাড়া পড়বে আপনার 2000 টাকা প্লাস জিএসটি। আর এই টেন্টের জন্য দুটি টেন্টেরই কমন বাথরুম এই যে ডান দিকে আছে। মাড হাউস। এখানে দেখুন বাঁদিকে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। আপনাদের সঙ্গে যদি বাচ্চারাও আসে তারা কিন্তু এখানে এসে বোরিং হবে না। এই বাঁদিকে আপনি দেখুন কিছু বসার জায়গা করে গেছে। এখানে আপনারা 10-12 জন মিলে বসে আড্ডাও দিতে পারবেন। আর ডান দিকে দেখুন বিভিন্ন মাড হাউস। এই যে আমি যে মাড হাউসের দিকে যাচ্ছি এটার নাম হচ্ছে লতা। এটার আপনার ভাড়া পড়ছে
3000 টাকা প্লাস জিএসটি। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখানে আপনারা চাইলে বার্থডে সেলিব্রেট করতে পারেন। তার জন্য ডেকোরেশন বাবদ আপনাকে কাছ থেকে নেবে 500 টাকা, আর কেকের জন্য প্রতি পাউন্ডে আপনার নেবে 500 টাকা করে, 1000 টাকা। আপনারা যদি চান সুইমিং পুলে যখন আপনারা সুইমিং করবেন তখনও যদি আপনারা এই মিউজিক সিস্টেম ভাড়া নেন, সেক্ষেত্রে আপনার পড়বে 1000 টাকা। প্রত্যেকটা বসার জায়গাতে এখানে ফ্যান আর লাইট, এইখানে তো স্ন্যাক্স আইটেম দিতে বলেছি। চারটে 8টা রুম আছে। কনকলতা, আসামলতা, উপরে আছে কৃষ্ণচূড়া, নয়নতারা, আর এইদিকে আছে তলায় পুষ্পলতা, ঝুমকোলতা, আর ওদের উপরে আছে ডান দিকেরটা সন্ধ্যা তারা, বাঁ দিকেটা রাধাচূড়া। 8টা রুম আছে, আর ওইখানে পুকুরটা আছে, ওয়েল ডেকোরেট করা। আমরা এবার একটু বাঁদিকে চলে এলাম। বাঁদিকে আছে নিচে চন্দ্রমল্লিকা, নিচে একটা উপরে একটা, আর এইটা আছে মল্লিকা, উপরে একটা নিচে একটা। মাঝখানে আছে একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, এটা ওল্ড রেস্টুরেন্ট। আগে এখানেই এদের লাঞ্চ ডিনার খাওয়ার ব্যবস্থা থাকতো। ওল্ড রেস্টুরেন্টের সামনে যে রুমগুলো আছে সেগুলো হলো নিচে চামেলি, ওপরে দোলন চাপা, আর এদিকে পাশে আছে নিচে চম্পা, ওপরে চাপা। এই রুমগুলোর ভাড়া হচ্ছে 4200 টাকা করে প্লাস জিএসটি। এই হচ্ছে গেটটা। আমরা এই দিক দিয়ে ঢুকলাম, ঢুকে এই দিক দিয়ে টার্ন নিয়ে এদিকে গেলাম। তো এখানে 3টে গ্রাউন্ড আছে। যেমন আপনার গেট থেকে ঢুকেই বাঁ হাতটা, মানে গেট থেকে ঢুকে বাঁ হাতটা একটা গ্রাউন্ড আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। তার পাশেই আছে এখানে সুইমিং পুল, এই যে বনমিতি লেখা। তবে এই সুইমিং পুলে ডে আউটিংয়ে পার হেড 150 টাকা করে নেয়, আর সুইমিং কস্টিউমের জন্য ওপরের এবং নিচের ড্রেসের জন্য 150 টাকা, শুধু ওপরের বা একটা নিলে 100 টাকা। এই যে দেখুন গার্ডেনটা, এখানে একটা মকটেল প্লাজাও আছে। ঠিক সুইমিং পুলে এখানে মকটেল কাউন্টার, আর এখানে সুইমিং পুলে নামার আগে এরা বাথিংয়ের ব্যবস্থা করেছে। আগে আপনাকে শাওয়ার নিতে হবে, তারপরে আপনাকে জলে নামতে হবে। আর এই হচ্ছে আমাদের রুম, মাধবীলতা 1-এ আমরা আছি, পাশেরটা মাধবীলতা 2। আর এখানে কিছু বসার জায়গা সুইমিং পুলের পাশে, এটা বাচ্চাদের। আর নিচে আছে ডান দিকেরটা আছে মালতী, আর এইটা হচ্ছে পলাশ। আর এই সাইডটা যদি আমরা আসি তাহলে এদিকটা আছে আপনার রেস্টুরেন্ট, এই যে লেখা আছে রেস্টুরেন্ট। তার সঙ্গে 2টো গ্রাউন্ড আছে, ডান দিক বাঁ দিক 2টো গ্রাউন্ড আছে। এই একটা গ্রাউন্ড, আর এদিকে একটা গ্রাউন্ড আছে। কোনো ছোটোখাটো পার্টি, বার্থডে পার্টি হোক বা আদার্স কোনো পার্টি হোক, এটা আপনারা এখানে করতে পারেন। এটা 2টো নৌকা রাখা আছে।
ট্রি বানিয়েছে, ট্রি লাইট দিয়েছে, প্রচুর গাছ লাগানো আছে এবং গাছের লাইটিং করা আছে। এটা হচ্ছে লেখা আছে বনভোল, যেটা আর এদের রেস্টুরেন্ট। আর এখানে আরেকটা এই বনবিধি রিসোর্টে আমি দেখলাম, যেটা এখানে কোনো বার্থডে সেলিব্রেটের সময় কেক আপনারা অর্ডার করতে পারেন। আপনারা যেরকম যা কেকের অর্ডার দেবেন এরা সেইভাবে বানিয়ে দেবে। ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেট করা। দেখুন এটা গাছে ছাদা ফাতা দিয়েছে। এই হলো বনবিতি রিসোর্টের ক্যান্টিন। ক্যান্টিনটা খুব সুন্দর, ভেতরটা খুবই ভালো এবং এদের খাওয়া দাওয়া তো মানে অপূর্ব। আর এখানে দেখুন, এটা এদের কিচেনটা আমি একটু দেখছিলাম, তো ঝা চকচকে কিচেন, কোথাও কোনো নোংরা নেই, একদম টিপটপ কিচেন। আর এই হচ্ছে বন্ধুরা সুইমিং পুল। সন্ধ্যার দিকে আমি এই ভিডিওটা নিয়েছি, দেখুন একটা অপূর্ব সুন্দর। আর এই রাতের দিকে এই বনবিতে যেন একটা মায়াবী রূপ ধারণ করেছে, বিভিন্ন দিকে বিভিন্ন কালার লাইট। আর এই গেট থেকে আপনারা ঢুকে সোজা চলে এলেন, এইখানে দেখুন একদম লেখা আছে, দেখুন বনবিথি বলে। তার এই পাশে দেখুন একটা গাছের উপরে, ট্রির উপরে একটা অ্যাক্টিভিটি রুম আছে। এখানে ক্যারাম বোর্ড খেলতে পারবেন আপনি এবং গল্পের বইও আছে কিছু। এখানে একটু ক্যারাম বোর্ড খেলার রুম আছে একটা, এই দেখুন ক্যারাম বোর্ড এখানে রাখা আছে, প্লাস কিছু গল্পের বই আছে। বজ্রকলম, দেনা পাওনা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, জালালাবাদ সুরেশ দের। এছাড়া নিচে আছে দেখুন শরৎচন্দ্রের গল্প সামগ্রী, চাকির নায়কের একটা বই আছে এখানে, অখণ্ড সংস্কার। এখানে আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাছাই গল্প, এখানে চিন্তা চেতনা। এ হচ্ছে রাতের ভিউ বনবিতি রিসোর্ট। আসলে বন্ধুরা, এখন রিসোর্ট বলতে গ্রামের শান্ত সবুজ পরিবেশ ও শহরের কিছু জিনিসের সামঞ্জস্য রেখে একটা সাজানো গোছানো জায়গা, যেটা আপনি এখানে এলেই অনুভব করতে পারেন। তো বন্ধুরা, এই বনবিতি রিসোর্টের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক দেবেন। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বন্ধুরা বিদায় নিলাম, টাটা, বাই বাই।